হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আপনি যদি জেভিজি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে হাই কোয়ালিটি প্রোডাক্ট রিভিউ লিখে কিভাবে জেভিজি প্রোডাক্ট প্রমোট করবেন, আমি সেটা অন বাই অন দেখাতে চলেছি। আমি আমার নিজের কেস স্টাডি শেয়ার করব। আমি ঠিক যেভাবে জেভিজি প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমি ঠিক সেটাই অন বাই অন দেখাতে চলেছি। এটি হলো আমার জেভিজি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আজকের দিনের একটা সেল এসেছে এবং ইনকাম হয়েছে $17। এখানে দেখতে পাচ্ছেন, এবং যদি একটু স্ট্যাট দেখি, এখানে দেখেন $20 আরো একটা সেল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি ঠিক যেভাবে কাজ করি, আমি অন বাই অন সেটা দেখাতে চলেছি। তো আমি আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়গুলো দেখাবো বা আপনি যে বিষয়গুলো শিখবেন, ফার্স্টলি আপনার জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার পেমেন্ট মেথড সেট আপ করতে হবে, আপনার ট্যাক্স ইনফরমেশন সেট আপ করতে হবে, আমি যেটা অন বাই অন দেখাবো। জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কোন ধরনের প্রোডাক্ট প্রমোট করবেন, বা আপনি যে প্রোডাক্টগুলো জেভিজুতে পাবলিশড হবে সেই প্রোডাক্টগুলো কোথায় পাবেন, আমি সেই সাইটটা দেখাবো। দেন আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে। ওকে, নেমসিট ব্যবহার করে আপনি কিভাবে ডোমেইন সিলেক্ট করবেন, আপনি কিভাবে হোস্টিং সিলেক্ট করবেন, আপনি কিভাবে কিনবেন, সেটা দেখতে পাবেন। দেন ওয়েবসাইট তৈরি করার পর আপনার রিভিউ লেখা শুরু করতে হবে, আপনার কাজের জার্নি শুরু করতে হবে। আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটার 5টা জায়গা থেকে, 5টা সোর্স থেকে আপনি হাই কোয়ালিটির রিভিউ কিভাবে লিখবেন, এআই কে ব্যবহার করে, সেলস পেজকে ব্যবহার করে, আমি সেটা অন বাই অন দেখাবো। এবং ফাইনালি আমি দেখাবো আপনি 100% এসইও মেইনটেইন করে আপনার ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন। একদম পোস্টের টাইটেল লেখা থেকে শুরু করে ফিচার ইমেজ অ্যাড করা, ট্যাগ অ্যাড করা, দেন কি ফোকাস কিওয়ার্ড অ্যাড করা, সবকিছু অন বাই অন দেখাবো। তো আপনি যদি জেভিজু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনি যদি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, আপনি যদি ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করতে চান, সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর যদি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কমেন্ট করে সেটা জানাবেন, আমি উত্তর দিয়ে সেটা আমি রিপ্লাই করে সেটার উত্তর দিয়ে দিব। ওকে, এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য, অনলাইনের বিভিন্ন মানি মেকিং টিপস ট্রিক্স বা ট্রাফিক সোর্স জানার জন্য আমার ইউটিউব চ্যানেল অনেক বাংলা কোর্সের থেকে দেখবেন ইনফরমেটিভ ভিডিও দেওয়া থাকে। ওকে, আবার আপনাদের ভেতর অনেকেই আছেন যারা আমার মেন্টরশিপ নিয়ে, আমার সাপোর্ট নিয়ে, আমার গাইডলাইন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য আমার বাংলা কোর্স। ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, সেখানে যে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপরে আপনারা এই পেজে ভিজিট করবেন। এই পেজে আসার পর তাড়াহুড়া করে আমার কোর্সে জয়েন করতে হবে না, কোনো কোর্সেই তাড়াহুড়া করে জয়েন করবেন না। আগে এখান থেকে সবকিছু সুন্দর করে দেখেন যে আমার কোর্সের ভেতরে কি আছে, আপনি কোন কোন কোম্পানি নিয়ে কাজ শিখবেন, কি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন, আমার কোর্স মেম্বারদের মন্তব্য, তাদের ইনকাম, আমার কোর্সের সিস্টেম, আমার সাপোর্ট সিস্টেম, আমি সবকিছুই এখানে বলেছি। দেন যদি আপনার জন্য পারফেক্ট হয়, গ্রিন সিগন্যাল। যদি পারফেক্ট না হয়, তাহলে দরকার নাই। তো এখান থেকে সবকিছু বিস্তারিত চেক করবেন। আমার আমার কোর্সের মেম্বারদের জন্য ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ এখানে দেখেন। এখানে যারা যারা কাজ করেন শেয়ার করেন, যারা যারা ইনকাম করেন শেয়ার করেন। দেখেন এই একজন ভাই, কাউসার আলী ভাই, উনি অরিওর প্লেস থেকে ইনকাম করেছেন $129 একদিনে। এরপর দেখেন এখানে মোহাম্মদ মুজাম্মাল রহমান পীর ভাই, উনি লঞ্চপ্যাড অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করেছেন, তার ফার্স্ট আয় অনলাইন থেকে। এরপর দেখেন কাউসার আলী ভাই, আরো আর একটা, উনিও লঞ্চপ্যাড থেকে ইনকাম করেছেন, তার নতুন কাজ। এরপরে দেখেন একজন জেভিজু থেকে ইনকাম করেছেন। তো আমি ঠিক যেভাবে কাজ করি, আমার কোর্স মেম্বাররা যেভাবে কাজ করেন, আমার কোর্সে জয়েন করে আপনিও ঠিক সেইভাবেই কাজ করতে পারবেন। যদি পারফেক্ট হয় জয়েন করে নেবেন, আশা করি খারাপ হবে না। আর আমার ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখানে আমি রিলস শেয়ার করি, ছোট ছোট অনলাইন টিপস ট্রিক্স শেয়ার করি, যেগুলো আপনার অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে। এখান থেকে চেক করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ফলো করে রাখবেন, মেসেজ করেও আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, তো আপনার এখন আপনার ফার্স্ট কাজ যে জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে ফেলা।
তো দেখেন এটাই হলো আমার জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টের লগ আউট করি ফার্স্ট। ওকে, দেন আমি চলে যাই জেভিজু হোম পেজ। ওকে, দেখেন জেভিজু হোম পেজটা ঠিক এমন দেখবে। এখানে এসে এই যে jvizu.com, দেখেন jvizu.com, এখানে এসে আপনি সাইন আপ নাও, এই যে দেখেন সাইন আপ নাও। এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনার ফুল নামটা দিয়ে দিবেন। এরপরে আপনি ইমেইল অ্যাড্রেস দিবেন। এরপরে আপনি পাসওয়ার্ড দিবেন এবং একই রকম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করবেন। আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হবে। ওকে, অ্যাফিলিয়েট সিলেক্ট করবেন। এরপরে আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া, আপনি যে কান্ট্রি থেকেই আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, দেন এখানে টিক মার্ক করবেন। এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, দেন আপনার অ্যাকাউন্ট ডান। আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেখেন আমি আমার অ্যাকাউন্টের লগ ইন করবো এখানে এখন। ওকে, দেখেন অ্যাকাউন্টের লগ ইন, এখানে কিন্তু আমার ইনকাম দেখতে পাচ্ছেন। এখন আপনার যে কাজগুলো করতে হবে, যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে, আপনার KYC ভেরিফিকেশনটা দেখতে হবে কিভাবে করবেন, এবং আপনার সকল ইনফরমেশনগুলো। তো আপনি দেখেন এই যে মাই অ্যাকাউন্টে গেলে আপনি এখান থেকে অ্যাকাউন্টের ডিটেইলস পাবেন, জেভিজু পে পাবেন, পেমেন্ট প্রোফাইল পাবেন। এখান থেকে ওয়ান বাই ওয়ান সবকিছু দেখতে পাবেন। তো এই যে অ্যাকাউন্ট ডিটেইলস এবং জেবি পে, এই দুইটা জায়গায় দেখেন জেবি পের ভেতরে আপনার অ্যাকাউন্টের যত আর্নিংস এখানে আছে, যত ব্যালেন্স অ্যাভেলেবেল আছে, দেখেন এখানে কিন্তু এইগুলো দেখতে পাবেন। ওকে, এবং দেখেন এই যে অ্যাকাউন্ট ডিটেইলস থেকে আপনি আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দিবেন। দেখেন ইওর পাবলিক প্রোফাইল, এখানে আপনি আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো দিবেন। এরপরে দেখেন KYC ভেরিফিকেশন। র্যান্ডম মানুষ যদি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করে তাহলে পরিবেশ নষ্ট হয়, যার কারণে এই $5 দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। ওকে, আপনাদের বাংলাদেশ থেকে যারা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন তারা খুব সহজে আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। যারা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন না তারা থার্ড কোনো পার্টির মাধ্যম দিয়ে বা কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা করাবেন। এটা জাস্ট অন টাইমের জন্য একবার KYC ভেরিফিকেশন, কারণ পেমেন্ট নেওয়ার জন্য আপনার অবশ্যই ভেরিফিকেশন দরকার, আদারওয়াইজ আপনি পেমেন্ট পাবেন না। দেন ভেরিফিকেশন করার পর এখান থেকে দেখেন এই যে জেবি পে কনফিগারেশন, এখানে আপনি আসবেন এবং এখান থেকে আপনার পেমেন্ট মেথড সেট করবেন। ওকে, আপনি যে এডিট ইনফরমেশনে গেলে সর্বনিম্ন $50, সর্বনিম্ন $50 হলে আপনি উইথড্রল করতে পারবেন এবং আপনি পেওনিয়ার দিয়ে, দেখেন পেওনিয়ার দিয়ে আপনার মানি উইথড্রল করতে পারবেন। ওকে, তো এখান থেকে এডিট ইনফরমেশনে আসলেই আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে আপনি কিন্তু এই জেভিজুর আন্ডার দিয়ে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আবার এছাড়াও আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট বাদেও আপনি ওয়াইজ দিয়ে উইথড্রল করতে পারবেন। দেখেন টিপাল্টি দিয়ে এই ফরমেশনগুলো, বাট আপনি বাংলাদেশি ব্যাংক দিয়ে কিন্তু উইথড্রল করতে পারবেন না, কোনো ব্যাংক দিয়ে উইথড্রল করতে পারবেন না, হয় আপনার পেওনিয়ার অথবা ওয়াইজ এই সিস্টেমগুলো ফলো করে আপনার উইথড্রল করতে হবে। ওকে, ও আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্যাক্স ইনফরমেশন। আবার আপনি চলে আসেন অ্যাকাউন্ট ডিটেইলস এসে এখান থেকে আপনি এই যে দেখেন ট্যাক্স ইনফরমেশন কিন্তু জটিল কোনো বিষয় না। ওকে, এখান থেকে দেখেন আমি আমার যে ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করেছি, এখানে যদি দেখেন আমি জাস্ট আমার সকল ইনফরমেশনগুলো দিয়েছি, এখানে আমি জাস্ট আমার ইনফরমেশনগুলো দিয়েছি, এইখানে আর কোনো কিছুই না। ফার্স্টলি আপনার W8 বেন এটা সিলেক্ট করবেন। দেন আপনি একজন নন ইউএসএ পিপল হলে তারা ট্যাক্স জটিলতা নাই। এরপরে আপনার নাম, অ্যাড্রেস সকল কিছু দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, দেন সিগনেচার করবেন আপনার নাম, ডেট সহ। এরপরে আপনি সাবমিট করে দিলে ডান। আপনার জেভিজু যে ট্যাক্স ইনফরমেশনের জন্য এটার কিন্তু খুব একটা জটিলতা নাই। ওকে, তো এইভাবে আপনি আপনার ফার্স্টলি জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কমপ্লিট করে নেবেন। আর যাদের অলরেডি জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা চলে যান কই থেকে আপনি প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন। দেখেন manchai.com। ওকে, এই manchai.com এ এসে জেভিজুতে কোন দিন কোন প্রোডাক্ট পাবলিশ হচ্ছে এখান থেকে দেখতে পাবেন। যারা বড় বড় ভেন্ডর
তাদের পোস্টগুলা প্রোডাক্টগুলা এখানে দেখতে পাবেন। দেখেন 4 তারিখে একজন ভালো ভেন্ডর উনি কাজ করেছেন। তাহলে এখানে দেখেন অন বাই অন সব প্রোডাক্টগুলা লিস্ট করা আছে। তাহলে এখানে দেখেন 3 তারিখের যে সকল প্রোডাক্টগুলো, 4 তারিখ, 5 তারিখ এখান থেকে অন বাই অন সবই কিন্তু দেখতে পাবেন। আর যে সকল প্রোডাক্টগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে সেই প্রোডাক্টগুলোর লিস্ট কিন্তু এইখানে দেখতে পাবেন। দেখেন, দেন এখান থেকে মোড়ে ক্লিক করলে আরো দেখতে পাবেন অন বাই অন। তো এইখান থেকে আপনার প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে। এবং আপনি যদি বিগ লঞ্চ মানে বড় বড় ভেন্ডরদের প্রোডাক্ট প্রমোট করতে চান সেক্ষেত্রে আপনার এইখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই প্রোডাক্টগুলো আপনি এইখানেও দেখতে পাবেন। তো এখান থেকে আপনার প্রোডাক্ট সিলেকশনের কাজ করতে হবে। আপনার অ্যাকাউন্ট যখন নতুন থাকবে অনেক ভেন্ডরের প্রোডাক্ট আপনি হয়তো বা অ্যাপ্রুভাল পাবেন না কাজ করার জন্য, কিন্তু আপনি যদি কাজ করতে থাকেন, আপনি যে সকল প্রোডাক্টগুলো পাবলিশড, আপনার অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে যে সকল প্রোডাক্টগুলো পাবলিশড অলরেডি হয়ে গেছে এই সকল প্রোডাক্টগুলো আপনি প্রমোট করবেন। ওকে, এইগুলার আপনি অ্যাফিলিয়েট রিকোয়েস্টের জন্য, অ্যাপ্রুভালের জন্য দিলেই দেখবেন আপনার লিঙ্ক পেয়ে যাচ্ছেন এবং এই সকল প্রোডাক্টগুলো প্রমোট করবেন। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে বা যারা অলরেডি কাজ করেন তারা এইখান থেকে যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে কিন্তু কাজ করতে পারবেন। তাহলে এখন আমি চলে যাই আমার ওয়েবসাইট তৈরি করতে হবে। ওকে, এখান থেকে আপনি প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন এবং কিভাবে রিভিউ লিখবেন আমি আবার সেটা দেখাবো, কিন্তু তার আগে আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে নেমচিপ দিয়ে। আপনি চলে আসেন নেমচিপে। আপনার ফার্স্ট কাজ নেমচিপের অ্যাকাউন্ট তৈরি করা। নেমচিপে অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না। নেমচিপে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার ডোমেইন ফাইন্ড আউট করতে হবে এবং হোস্টিং চুজ করতে হবে। ডোমেইন আর হোস্টিং এই দুইটা কাজ এখানে আপনার করতে হবে। আর এই নেমচিপ থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ডোমেইন সিলেক্ট করা, হোস্টিং সিলেক্ট করা এবং পেমেন্ট করে আপনি কিভাবে একটা ওয়েবসাইট এ টু জেড রেডি করবেন তার জন্য কিন্তু একটা কমপ্লিট টিউটোরিয়াল আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখেন এই টিউটোরিয়ালটা যদি আপনি দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ নেমচিপ ইন 15 মিনিটস, মাত্র 15 মিনিটের ভেতর আপনি কিন্তু এই টিউটোরিয়ালটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে দেখে আপনি এ টু জেড একটা ওয়েবসাইট তৈরি করা দেখে নিতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে, পেওনিয়ার মাস্টার কার্ড থাকে, আপনি খুব ইজিলি আপনি এখানে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্ট, আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেখেন এটা হলো আমার একটা টিউটোরিয়াল। এখান থেকে দেখেন একটা হেল্পফুল টিউটোরিয়াল মোটের উপর। যদি আপনি নেমচিপ দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন আমি দেখেন এখানে এই যে ডোমেইন অপশনে চলে যাব, যে ডোমেইন নেম সার্চ এইখানে এসে আমি এখন যে ডোমেইন নিতে চাচ্ছি, আপনি আপনার মতো করে একটা ডোমেইন ফাইন্ড আউট করবেন। তো আমি ধরুন আমি এটা নিব যে রিভিউ উইথ ভদ্র। ওকে, আমি এখন এটাকে সার্চ করি, দেখি এটার আমি নাম পাই নাকি। তো দেখেন রিভিউ উইথ ভদ্র আমি এটা সার্চ করেছি এবং এখান থেকে আমি domain.com নিব। .com সিলেক্ট করব আমি। দেখেন এখানে একটু সার্চ হতে সবকিছু টাইম নিচ্ছে। যদি .com অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি অন্য একটা নাম সিলেক্ট করবেন। ওকে, আপনি দেখা যাচ্ছে আপনি একটা নাম দিলেন, সেই নামটা নাই, .com নাই, তাহলে আপনি অন্য নাম নেবেন। বাট .com ছাড়া অন্য মানে .org বা অন্য কিছু নেওয়ার দরকার নাই, আপনি .com নেবেন। ওকে, দেখেন .com কিন্তু অ্যাভেলেবেল, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেখেন এখান থেকে কিন্তু এটা দিয়ে অ্যাড কার্ড করে আমি কিন্তু ডোমেইনটা সিলেক্ট করতে পারবো। তাহলে দেখেন এখান থেকে আমি অ্যাড কার্ড করব। যদি না থাকতো, আমার এই নাম না থাকতো, সেক্ষেত্রে আমার আবার আরেকটা নাম সার্চ করতে হতো। যে নামটা আপনি পেয়ে যাবেন সেটা আপনি অ্যাড কার্ড করবেন। ওকে, অ্যাড কার্ড করলে দেখবেন এখানে ভিউ কার্ড করে এখান থেকে দেখতে পাবেন যে আপনি ডোমেইনটা সিলেক্ট করেছেন। দেখেন এখানে কিন্তু লিস্ট হয়েছে যে অ্যাড কার্ড। ওকে, এখন আমি চলে যাব আমার হোস্টিং প্যাকেজে চলে যাব। এবার দেখেন এখান থেকে হোস্টিং, এই যে শেয়ার্ড হোস্টিং এর পর আপনি যে ফ্রি ট্রায়াল অফ করে দিবেন। এবার দেখেন আপনার জন্য কোনটা পারফেক্ট হচ্ছে। আপনি যদি 3টা ওয়েবসাইট নিয়ে 20 জিবি হোস্টিং নিয়ে যদি আপনি এই প্যাকেজ নেন তাহলে এটা, যদি আপনি আনলিমিটেড ওয়েবসাইট নিয়ে আনলিমিটেড স্টোরেজ নিয়ে যদি নিতে চান তাহলে এইটা, সেক্ষেত্রে আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারেন। আপনি যদি একটা ওয়েবসাইট নিয়েই কাজ করতে চান তাহলে এটাই সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখেন গেট স্টেলার। এখন দেখেন আপনার যদি কোনো ডোমেইন অলরেডি থেকে থাকে তাহলে এক্সিস্টিং ডোমেইনটা সিলেক্ট করবেন। যদি না থেকে থাকে, আপনি একদম নতুন করেই সব করতেছেন, সেক্ষেত্রে আপনি যে ডোমেইনটা, এই যে অ্যাড কার্ড দেখলেন, এই ডোমেইনটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখান থেকে অ্যাড টু কার্ট,
এখন আপনার এখানে সকল ডিটেইলস, আপনার সকল তথ্য এখানে দিতে হবে। দেখেন সব মিলিয়ে $33 দরকার হচ্ছে। তো সবকিছু এখানে ইনফরমেশন দিয়ে কনফার্ম অর্ডার করবেন। দেন আপনি যে সিস্টেমে, যদি আপনি কারোর মাধ্যম দিয়ে আপনার অ্যাকাউন্টে আইটপ করিয়ে নিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ফান্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। যদি আপনি পেপাল দিয়ে কাউকে দিয়ে পেমেন্ট করাতে পারেন, তাহলে পেপাল দিয়ে করতে পারেন। আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড বা পেওনিয়ার দিয়ে পেমেন্ট করতে চান, তাহলে এখান থেকে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন। দেন পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন, দেন কন্টিনিউ করে পে করলে আপনার ওয়েবসাইটের এভরিথিং ডান। দেন আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি যে ওয়েবসাইটটা নিয়েই কাজ করতে চাচ্ছেন, ধরেন আমি আমার এই একটা নতুন একটা ওয়েবসাইট, ধরেন আমি যদি অল ডোমেইনে যাই, আমার সব ডোমেইনগুলো দেখা যাবে এখান থেকে। ধরুন আমি এই ডোমেইনটা নিয়েই কাজ করতে চাচ্ছি, তাহলে এই যে ম্যানেজ অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার সি প্যানেল ডিটেইলস এখান থেকে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল সহ ওয়েবসাইট তৈরি করে নেওয়া, এখান থেকে আপনি সি প্যানেলে যেয়ে সবকিছু করে নিতে পারবেন। আর আমার এই টিউটোরিয়ালটা দেখলেও আপনি বিস্তারিত সবকিছু দেখে নিতে পারবেন, যে আপনি সি প্যানেলে যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি কিভাবে থিম সেট করবেন, প্লাগইন অ্যাড করবেন, সবকিছুই এই টিউটোরিয়ালটার ভেতর ওয়ান বাই ওয়ান সবই দেখানো আছে। ওকে, তো যাদের ওয়েবসাইট নাই তারা এই অংশটুকু দেখে নেবেন। আর যাদের ওয়েবসাইট আছে তারা এখন চলে যান আবার মান চাইতে, এবং মান চাইতে যে এখান থেকে এখন আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব এবং সেই প্রোডাক্টের সুন্দর একটা হাই কোয়ালিটি রিভিউ লিখব। ওকে, তো এখান থেকে ধরুন আপনি এই যে যে প্রোডাক্টগুলো আছে, এখান থেকে আমি একটা প্রোডাক্ট এখন সিলেক্ট করে তার রিভিউ লিখব 5টা জায়গা থেকে। 2টা এআই ব্যবহার করব, সেলস পেজ, জেবি পেজ এবং ইমেইল সোয়াইপ থাকে প্রত্যেকটা প্রোডাক্টের। এই 5টা জায়গা থেকে আমি এখন রিভিউ লেখা শুরু করব। এখন মানসাই থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করব রিভিউ লেখার জন্য, এবং আমি আমার ওয়েবসাইটে সেটা পাবলিশ করব। ওকে, তো এখান থেকে ধরুন আমি একটা বিগ লঞ্চের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমি এখানে 6 তারিখের এই প্রোডাক্টটা নিয়েই কাজ করতে চাচ্ছি। দেখেন 4 তারিখে একটা প্রোডাক্ট আছে, 6 তারিখে। তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার আগে আপনি কিন্তু এই প্রোডাক্টটার একটু গুগল সার্চ করবেন। ধরুন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি এটা নিয়ে এখন কাজ করব, তো আমি আগে একটু গুগল সার্চ করি যে এই প্রোডাক্টের নিয়ে কারা কি কাজ করছে বা কেমন কি, আমি একটু দেখে আসি জাস্ট। ওকে, দেখেন 20 ঘন্টা এগুলো একজন কাজ করছে, ইউটিউব নিয়ে কাজ করছে। ওকে, তো আমি এখন এই প্রোডাক্টের ফার্স্ট এই যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নিতে হবে আমার। তো আমি এখান থেকে ফার্স্ট চলে যাই, জেবি পেজে যাবেন আপনি। দেখেন এখান থেকে আপনি জেবি পেজে ভিজিট করবেন। দেখেন এই যে জেবি পেজ। ওকে, জেবি পেজে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন গেট অ্যাফিলিয়েট লিংক। গেট অ্যাফিলিয়েট লিংকে আসার পর এখান থেকে আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হবে। অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করার পর আপনি যখন লিংক পাবেন তখন দেখেন ইওর অ্যাফিলিয়েট লিংক, এই লিংকটাই আপনার প্রমোট করতে হবে। এই লিংকের আন্ডার দিয়ে কোনো সেল হলে আপনার অ্যাফিলিয়েট সেল হবে। ওকে, তো এখন আমার যেটা করতে হবে যে রিভিউ লিখতে হবে। তো রিভিউ লেখার জন্য আপনি যে জেবি পেজে আসেন, জেবি পেজের ভেতরে দেখবেন এই প্রোডাক্টের অনেক ইনফরমেশন আছে। একরকম সব ধরনের ইনফরমেশনই আছে এই প্রোডাক্টটা সম্পর্কে। একই রকম ভাবে আপনি এই যে দেখেন জেবি ডকুমেন্টস, জেবি ডকুমেন্টস এর ভেতর যাবেন। জেবি ডকুমেন্টস এর ভেতর যে আপনি এখান থেকে দেখবেন যে প্রোডাক্টের ইমেইল সোয়াইপ থাকে। দেখেন এই যে ইমেইল সোয়াইপ, দেখেন ইমেইল সোয়াইপ, এই যে ইমেইল সোয়াইপটা ওপেন করবেন। এই ইমেইল সোয়াইপেও এই প্রোডাক্ট সংক্রান্ত অনেক তথ্য থাকবে, যেগুলো আপনি মার্কেটিং কাজে আপনার রিভিউর ভেতরে আপনি অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো একটু পড়বেন। এখন যদি আপনি এমন যদি হয় যে এখান থেকে কপি করছেন, পেস্ট করে ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন, এমনভাবে গতানুগতিক কাজ করে এই প্রতিযোগিতার বাজারে আপনি কিন্তু ভালো ফল পাবেন না বা ভালো ইনকাম করতে পারবেন না। তো এই জন্য আগে সবকিছু একটু সুন্দর করে দেখবেন। আপনি এখান থেকে দেখেন যে ইমেইল সোয়াইপ গুলো দিয়েছে, এখানে দেখেন যে কোনটা আপনার রিভিউর সাথে ভালো যায়, সেটা আপনি ঠিক করেন। দেন আপনি যে জেবি পেজ, এই যে জেবি পেজের থেকে কোন কোন ইনফরমেশন গুলো নেওয়া যায় সেটা আপনি ঠিক করেন। এবং একই সাথে দেখেন এইখান থেকে দেখেন এই যে জেবি পেজের ভেতরে দেখবেন সেলস পেজ থাকবে। এই যে সেলস পেজ, এই সেলস পেজটাকে ওপেন করবেন এবং এই সেলস পেজের আঙ্গিকে দেখেন সেলস পেজটা ওপেন করবেন এবং দেখেন এই যে সেলস পেজের আঙ্গিকে আপনি 2টা এআই কে ব্যবহার করে, দেখেন আমি এখানে 2টা এআই কে ব্যবহার করেছি। একটা হলো চ্যাট জিপিটি এআই, যে প্রসপেরা বিল্ডার, এই যে নিউলি রিলিজ যে কিছু প্রোডাক্ট, আই ওয়ান্ট টু রাইট এ ব্লগ রিভিউ, নাও রাইট এ সিও ফ্রেন্ডলি হিউম্যান লাইক রিভিউ অ্যাবাউট
this product aligned with the sales page including introduction, feature, benefit, pros, cons and etc. দেন এখানে সেলস পেজ ইউআরএলটা দিয়েছি। এরপরে দেখেন সুন্দর একটা রিভিউ কিন্তু তারা লিখেছে। তো বেশিরভাগ মানুষ যেটা করে এরকম একটা রিভিউ লিখে এখান থেকে কপি পেস্ট করে ওয়েবসাইটে দিয়ে দেয়। না, এইভাবে কাজ করবেন না। একই রকম ভাবে দেখেন আমি ক্লথ এআই, এই যে দেখেন ক্লথ এআই দিয়ে আরো একটা রিভিউ লিখেছি। দেন আমি এই দুইটা রিভিউ, এই যে দুইটা এআই থেকে নেওয়া দুইটা রিভিউ, দেন এইখান থেকে এই যে সেলস পেজ দেখেন, এই যে সেলস পেজ, দেন ইমেইল সোয়াইপ এবং এই যে জেবি পেজ, এই সকল জায়গা থেকে তথ্য নিয়ে আমি একটা রিভিউ টেমপ্লেট এখানে দাঁড় করিয়েছি। আমি যখন নিজে কাজ করি আমি আগে একটা নিজের মতো করে রিভিউ এখানে লিখে নেই। ওকে, ইভেন আপনি এআই কে ব্যবহার করে কিভাবে রিভিউ লিখবেন তার একটা কমপ্লিট টিউটোরিয়াল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই টিউটোরিয়ালটাও আপনি চাইলে দেখে নিতে পারবেন আরো সুন্দর করে রিভিউ লেখার জন্য। বাট আপনি এই 5টা সোর্স, জেবি পেজ, সেলস পেজ, ইমেইল সোয়াইপ, চ্যাটজিপিটি এআই, ক্লথ এআই, এই দুইটা এআই এবং 3টা সোর্স, মোট 5টা সোর্স থেকে আমি দেখেন এই যে রিভিউগুলো আমি তৈরি করেছি এখান থেকে, এই রিভিউগুলার কোনটা কোথায় ভালো লিখছে, কোনটা কোনটা বেশি ইনফরমেটিভ সেই অনুযায়ী আমি কিন্তু এখানে সাজিয়েছি সুন্দর করে। এই যে দুইটা এআই তথ্য নিয়ে এবং সেলস পেজ তথ্য নিয়ে এখানে দেখেন আমি একটা সুন্দর রিভিউ সাজিয়েছি নিজের মতো করে। এখন আমি চলে যাব আমার ওয়েবসাইটে। ওকে, দেখেন এটা হলো আমার ওয়েবসাইট, আমার একটা নতুন ওয়েবসাইট। আমি আমার এই নতুন ওয়েবসাইটে কাজ শুরু করব। তো আপনিও যদি আপনার নতুন ওয়েবসাইট তৈরি করে থাকেন, ওকে, আপনি আপনার নতুন ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করবেন। আপনারা যদি ওয়েবসাইট নিজের মতো করে তৈরি করতে পারেন খুবই ভালো। যারা আমার কোর্সের মেম্বার আছেন তাদের ওয়েবসাইট আমি নিজেই হ্যান্ডেল করি, তাদের ওয়েবসাইট আমি নিজেই নেমসিট থেকে ওয়েবসাইট কিনে দেই। তো যদি আপনি মনে করেন যে না আপনি আমার কোর্সের মেম্বার না, তারপরও একটা ওয়েবসাইট আপনার দরকার তৈরি করে নেবেন, সেক্ষেত্রে আপনি আমার সাথে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। দেন আপনি পেমেন্ট করে দিলে আমি আপনার হয়ে ওয়েবসাইট তৈরি করে দিব এবং সবকিছু বুঝাই দিব যে আপনি কিভাবে আপনার জার্নি শুরু করবেন। ওকে, তো একটা ওয়েবসাইট তৈরি করতে, একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে 6, 7, 8,000, 10,000 টাকা পর্যন্তও লাগে। আবার আপনি 2, 3, 4,000 টাকা দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। ওয়েবসাইটের হোস্টিং যত বেশি হবে আপনার ওয়েবসাইট তত ভালো ফাস্ট হবে। আপনি যদি ওয়েবসাইট নিয়ে শুধুমাত্র ল্যান্ডিং পেজের কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি হোস্টিং দরকার হয় না। বাট আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি যখন প্রতিনিয়ত ইমেজ শেয়ার করবেন, আপনি যখন বিভিন্ন তথ্য অ্যাড করবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের স্টোরেজটা একটু বেশি হলে ভালো হবে। ওকে, তো এইখান থেকে দেখেন আমি এখন ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করব। তো এই যে আমার ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে আসার পর কোন কোন গুরুত্বপূর্ণ প্লাগইন দরকার আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ওই ক্লাসটা কিন্তু ভিডিওর নিচে দেওয়া আছে যে আপনি কিভাবে নেমসিট থেকে ওয়েবসাইট তৈরি করবেন মাত্র 15 মিনিটের ভেতর, কিভাবে আপনি সি প্যানেল সেট আপ করবেন, কিভাবে আপনি কোন কোন প্লাগইনগুলো অ্যাড করবেন, এটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি এখন দেখেন এই যে পোস্ট অপশন, অ্যাড পোস্ট অপশনে এসে আমি আমার পোস্ট করার জার্নি শুরু করব। তো এসইও মেইনটেইন করে পোস্ট করার জন্য আপনার ফার্স্ট যে কাজগুলো করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর এখানে দেখবেন যে ফোকাস কি ফ্রেজ, দেখেন এই যে ইওস্ট এসইও মেইনটেইন করে আপনি এসইও মেইনটেইন করবেন, দেখেন এই যে ফোকাস কি ফ্রেজ, এই ফোকাস কি ফ্রেজটা দিতে হবে। এরপর একটা মেটা ডেসক্রিপশন দিতে হবে। দেন আপনার ফিচার ইমেজ অ্যাড করবেন। দেন এইখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে আপনার পোস্টটা পড়ে সেই ক্যাটাগরি দিবেন এবং ফাইনালি এখানে ট্যাগ অ্যাড করবেন। এই জিনিসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট হচ্ছে আমি টাইটেল অ্যাড করি। তো ধরুন আমি আমার যে রিভিউটা তৈরি করেছি আমি একটা টাইটেল এখানে সিলেক্ট করেছি, দেখেন আমি এই টাইটেলটা এখানে অ্যাড করলাম। টাইটেলটা অ্যাড করার পর এখানে আমি আমার এই যে রিভিউ, আমি এইটাই এখানে আমি কিন্তু ফোকাস কি ফ্রেজ দিলাম, দেখেন এটা আমি ফোকাস কি ফ্রেজ করলাম এবং এই মেটা ডেসক্রিপশনে দেখেন সাইডের টাইটেলের ভিতরে আমি শুধু এখানে টাইটেলটাই রাখবো আর বাদ বাকি সবকিছু আউটসাইড টাইটেলের এখান থেকে দেখেন মেটা ডেসক্রিপশনে অবশ্যই আপনার যে ফোকাস কি ফ্রেজ, এই যে দেখেন ফোকাস কি ফ্রেজ যেটা দিলেন এইটা কিন্তু, এই যে ফোকাস কি ফ্রেজ যেটা দিলেন, এই যে ফোকাস কি ফ্রেজ এটা কিন্তু অবশ্যই মেটা ডেসক্রিপশনের ভিতর থাকবে। ওকে, এছাড়াও আপনি এখান থেকে বাদ বাকি আরো কিছু পোর্শন কিন্তু আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনি সেলস পেজ থেকেও কিছু তথ্য এখানে নিয়েও আপনি এখান থেকে মেটা ডেসক্রিপশন নিজের মতো করে করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি এআই থেকে মেটা ডেসক্রিপশন লিখে নেবেন, আপনি চাইলে সেটাও করতে পারবেন। ওকে, দেখেন গ্রিন সিগন্যাল আসা মানে ওকে। এরপরে দেখেন এখান থেকে আমি ফিচার ইমেজ অ্যাড করব। তো আমি একটা ফিচার ইমেজ কিন্তু তৈরি করে নিয়েছি এআই কে ব্যবহার করে।
আমি ফিচার ইমেজের অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশন, ডেসক্রিপশন সবকিছু দিয়ে সেট করে দিলাম ফিচার ইমেজটা। ওকে, এবার দেখেন এইখান থেকে একদম অন বাই অন আমি এই যে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এখানে আমি ইন্ট্রোডাকশন পার্ট অ্যাড করব। একদম ইন্ট্রোডাকশন থেকে আমি যেভাবে সাজিয়েছি আমি A to Z কপি করব। কপি করে আমি আমার ওয়েবসাইটে আগে পেস্ট করে দিব। ওয়েবসাইটে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি এখন সবকিছু সাজিয়ে ফেলবো। দেখেন আপনি যখন ওয়েবসাইটে পেস্ট করেছি এখানে কিন্তু এসইও কিন্তু 100% মেইনটেইন হয়নি। দেখেন এখানে কিন্তু রিডাবিলিটি ঠিকঠাক হয়নি। এই যে কনজিকিউটিভ অর্ড তিনটা বেশি, এক সাবহেডিং এর আন্ডারে 300 ওয়ার্ডের বেশি হয়েছে। দেন এখানে ট্রানজিশন ওয়ার্ড, প্যাসিভ ওয়ার্ড বেশি হয়েছে, প্যাসিভ ভয়েস বেশি হয়েছে। এখানে যদি এসইও এর এখানে যান তাহলে এখান থেকেও দেখতে পাবেন যে এসইও অ্যানালাইসিস যদি দেখেন, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এই জিনিসগুলো সব অ্যাড করতে হবে। আউটবাউন্ড লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক বাদে আউটসাইডের যে কোনো লিঙ্ক। আমার যেমন হচ্ছে এই যে rajubhadra.com, এটা হলো আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা যখন আমি আমার এই পোস্টের ভিতরে অ্যাড করব, দেখেন ধরুন আমি ইন্ট্রোডাকশন এই যে পার্টটা এটাকে আমি হেডিং করলাম। হেডিং করার পর এটাকে আমি মিডিল পজিশনে আনলাম। যদি আমি চাই এটাকে আমি একটু ছোট করব, একটু বড় করব, করতে পারবো। চাইলে এটার আমি কালার চেঞ্জ করতে পারবো। ওকে, ফাইন। দেন এই যে লেখা, ধরেন এই লেখাগুলোকেই আমি হচ্ছে মিডিল পজিশনে, ওকে মিডিল পজিশন আমি নিব না, সাইডেই থাক। আমি এটার কালারগুলো একটু টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন আরো ব্ল্যাক করে দিলাম। এটাকে যদি একটু মিডিয়াম করতে চাই তাহলে আপনি মিডিয়াম করেও দিতে পারবেন। যদি আপনি স্মল রাখতে চান আপনি কিন্তু স্মল করেও রাখতে পারবেন, বাট মিডিয়াম করে দিলে একটু লেখা ভালো হয়। এখন এইখানে ধরুন আমি যে কোনো একটা জায়গায়, তো আমার ফার্স্ট হচ্ছে এটা দিতে হবে যে আমার যে ফোকাস কি ফ্রেজ, এটা কিন্তু আমার ফার্স্টেই দিতে হবে। যে এখানে দেখেন আমি এটা দিব, জাস্ট আমি শুরু করলাম টু ওয়েলকাম টু মাই রিভিউ। ওকে, তো দেখেন আমি যদি আমার এই যে ইন্টারনাল লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্কটাই যদি এখানে অ্যাড করি, ইন্টারনাল লিঙ্কটা আপনারা যেটা করবেন যে আপনার ওয়েবসাইটের পোস্টটা পাবলিশ করার পর সেই পাবলিশড লিঙ্কটা এইখানে আপনি অ্যাড করবেন। ধরুন আমি 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 আমার ওয়েবসাইটের পোস্টটা আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। তো ওয়েবসাইটের পোস্ট পাবলিশ করার আগে আমার এখান থেকে দেখতে হবে যে আমার এই সিওর এখান থেকে দেখেন আমি আগে ড্রাফট করি, ড্রাফট করে সেভ করে নিলাম সবকিছু। তো আমি এইখান থেকে আমার ওয়েবসাইটের টাইটেলটা আমি এইটুকু রাখবো, আমার লিঙ্কটা এই পর্যন্ত রাখবো। এখন আমি ধরুন পাবলিশ করে দিলাম। দেখেন পাবলিশ করে দেওয়ার পর আপনি যে পাবলিশ করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটাই আপনার পোস্টের ভিতর দিবেন। দেখেন আপনি সবকিছু সাজিয়ে নেওয়ার পর পাবলিশ করবেন। ধরেন আমি এখানে পাবলিশ করে দিয়েছি আমার পোস্টটা, দেখেন এই যে পাবলিশ করে দিয়েছি, কিন্তু এখানে তো এসইও মেইনটেইন হয়নি। এই জিনিসগুলো আমি সবকিছু আবার করবো, বাট এই যে পোস্টটা দেখেন, এই যে আপনার পোস্ট ওয়েবসাইটের যে পোস্টটা, এই পোস্টটাই আপনি আপনার পোস্টের ভিতর আবার এডিট করবেন। এডিট করে সিম্পলি যে কোনো একটা জায়গায় অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন ইন্টারনাল লিঙ্ক ডান। দেখেন এখন এখান থেকে দেখবেন ইন্টারনাল লিঙ্ক উঠে গেছে, এই যে দেখেন। ওকে, এবার দেখেন আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমার অ্যাফিলিয়েট লিঙ্ক তো লাগাতেই হবে। অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি কপি করি এবং অ্যাফিলিয়েট লিঙ্কটাই আমার আউটবাউন্ড লিঙ্ক। তো এখানে আমি ধরেন এখানে অ্যাড করব যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস হিয়ার। ধরেন এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করব এবং দেখবেন আউটবাউন্ড লিঙ্কও ওকে হয়ে যাবে। দেখেন আউটবাউন্ড লিঙ্কও ওকে। ওকে, আমি চাইলে এটাকে মিডিল পজিশনে আনতে পারি। যদি মনে করি এটার আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, যদি ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে চাই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। চেঞ্জ করে দিলাম। ওকে, তো এইখান থেকে এখন আমি ওয়ান বাই ওয়ান পোস্টটা সাজাবো এবং একটা হেডিং, দেখেন এই যে একটা ইন্ট্রোডাকশন একটা হেডিং করলাম, একটা হেডিং এর আন্ডারে 300 ওয়ার্ডের বেশি কিন্তু আটবে না। দেখেন একটা হেডিং এর আন্ডারে যদি আপনি 300 ওয়ার্ডের বেশি দেন তাহলে কিন্তু এমন দেখাবে। দেখেন একটা সেকশনে, এই যে ওয়ান সেকশন 300 ওয়ার্ডের বেশি এমন দেখাবে। এই জন্য একটা সেকশনে 300 ওয়ার্ডের কম দিতে হবে। আর এই যে দেখেন এই যে কনজিকিউটিভ সেন্টেন্স, এখানে দেখেন দুই জায়গায় পরপর 3টা ওয়ার্ড এক জায়গায় হয়ে গেছে। আমি দেখাই কোথায় হয়েছে সেটা। দেখবেন এখানে এখানে এই যে চোখ মতো চিহ্ন, যেটা এখানে ক্লিক করলে আপনি চলে আসবে। দেখেন এই যে সিম্বল গুলা দেওয়া, এই সিম্বল গুলা নেয় না ওয়েবসাইট। তো এখান থেকে আমি এইগুলো আউট করে দিলে দেখবেন ওকে হয়ে যাবে। এটা একই সিম্বল পর পর, একই লেখা,
একই জিনিস যদি পরপর 3 জায়গায় বেশি হয় তাহলে এই এই কনজিকিউটিভ এইটা কিন্তু আসে। দেখেন এটা আমি যখনই সব ঠিক করে দিব, দেওয়ার সাথে সাথে দেখবেন এটা ওকে হয়ে গেছে। দেখবেন এখন এটা ওকে হয়ে গেছে। দেখেন ওকে। এবং একটা সাবহেডিং এর আন্ডারে 300 ওয়ার্ডের বেশি। তো আমি তো এক জায়গায় সব কপি করেছি। এখন এটা ওয়ান বাই ওয়ান যখন সাজাবো তখন দেখবেন এটাও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন এখান থেকে ওয়ান বাই ওয়ান সাজানো শুরু করি। ওকে, আমি একটা বড় করি, বড় করে এখান থেকে দেখেন। তো এখান থেকে আমি এটাকে হেডিং করব, হেডিং করে এটার হেডিং এর কালার করে দিব লাল। এবং এই যে লেখাটা, লেখা আমি সাইডেই থাকবে, মিডিয়াম পজিশন করে দিব, মিডিয়াম সাইজ করে দিব এবং কালার চেঞ্জ করে দিব ব্ল্যাক। তো এইভাবে আমি এখন ওয়ান বাই ওয়ান আমার গোটা পোস্টটা সাজিয়ে ফেলবো। দেখেন, আর একটা হেডিং এর আন্ডারে যেহেতু আমি 300টা ওয়ার্ড দিতে পারবো, সো দেখেন আমি এখন ওয়ান বাই ওয়ান পোস্টটা সাজিয়ে ফেলবো। সরি, এটাকে মিডিল সাইজ করব, কালার চেঞ্জ করে দিব। এটাকেও আমি মিডিয়াম সাইজ করব, এগুলোকেও মিডিয়াম সাইজ করব, কালার চেঞ্জ করে দিব। দেন ওয়ান বাই ওয়ান সাজিয়ে ফেলবো। দেখেন আমি কিন্তু ওয়ান বাই ওয়ান আমার এই যে রিভিউ পোস্টটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। দেখেন, এবং ফুল এসিও কিন্তু গ্রিন সিগন্যাল। দেখেন এসিও ওকে, এভরিথিং ওকে। এখান থেকে যদি আপনি এসিও দেখেন সবকিছুই একদম গুড রেজাল্ট। দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দর। এবং একইভাবে যদি আপনি রিড অ্যাবিলিটি দেখেন সবকিছুই এভরিথিং ওকে এবং গ্রিন সিগন্যাল। দেখেন এইভাবে আমি ওয়ান বাই ওয়ান আমি কিন্তু আমার ওয়েবসাইটের পোস্টটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। অনেকের ধারণা এমন যে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে এসইও এক্সপার্ট হতে হবে। না, আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো করেন এবং সুন্দর করে আপনি এসইও মেইনটেইন করে পোস্ট করেন, তাহলেই না আপনার এসইও এক্সপার্ট হওয়ার দরকার নাই। তাহলে দেখবেন আপনার এই পোস্টটা ঠিক এমন ভাবে আপনি তৈরি করে এবার আপনি সেভ করে দিবেন। যদি আপনার ওয়েবসাইট আগে আপনি পাবলিশ করে ফেলেন তাহলে সেভ করে দিবেন। দেখেন আমি যদি আমার ওয়েবসাইট দেখেন, আমি যে একটু আগে যখন পাবলিশ করেছিলাম, যখন কোনো কিছু করার আগেই, এখন যদি আমি এটা রিলোড করি আমার পোস্ট কিন্তু এভরিথিং ডান। দেখেন রিলোড করলে আমার বর্তমান পোস্ট এই যে সুন্দর, এভরিথিং ওকে। এবং এই অ্যাফিলিয়েট লিংক অ্যাড করেছি, এই অ্যাফিলিয়েট লিংকে যদি কেউ ভিজিট করে এখান থেকে কেনাকাটা করলে আমার অ্যাফিলিয়েট সেল হবে। এবং এইভাবে যদি আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে লং টাইমের জন্য কাজ করে যান, আপনি দেখবেন এখান থেকে প্যাসিভ ইনকাম হবে। আপনি একটা ওয়েবসাইটে পোস্ট আজকে করা মানে এই না যে এখন বা এই মুহূর্তেই সেটা সেল হবে, পরে যে কোনো সময়ই হতে পারে। আমার আজকের দিনে যে সেলটা এসেছে, এই সেলটার কাজ আমি 12 দিন আগে করে রেখেছিলাম। 12 দিন আগে করা কাজ থেকে আজকে আমি সেল পেয়েছি। তো এরকম আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে আপনি আপনার ওয়েবসাইটটা বিল্ড আপ করে সঠিকভাবে কাজ করবেন, দেখবেন আপনি আপনার রেজাল্টস পাচ্ছেন। তো এই হচ্ছে গোটা সিস্টেম। আর ওয়েবসাইটের পোস্ট পাবলিশ করার পরে আপনি ফেসবুকে শেয়ার করবেন, আপনি টুইটারে শেয়ার করবেন, আপনি পিন্টারেস্টে শেয়ার করবেন, আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন। আপনার এই ওয়েবসাইটের এই যে পোস্ট লিঙ্ক, এই পোস্ট লিঙ্কটাই সব জায়গায় শেয়ার করে দেবেন। তাহলে আপনার সোশ্যাল ট্রাফিকও বাড়বে, একই সাথে আপনার ব্যাক লিঙ্কিংয়েরও কাজ হবে। তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমার মেন্টরশিপ নিয়ে আমার গাইডলাইন ফলো করে আমার বাংলা কোর্সে জয়েন করতে চান, ভিডিও ডেসক্রিপশন থেকে আমার বাংলা কোর্সের বিস্তারিত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকার জন্য, আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।